হ্যালো এভরিওয়ান, আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বয়স সংক্রান্ত অঙ্কগুলি। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, বর্তমানে রীতা ও মিতার বয়সের অনুপাত 4:3। 6 বছর পরে রীতার বয়স 26 হলে বর্তমানে মিতার বয়স কত? কীভাবে করবো দেখো, প্রথমেই যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো। কী দেওয়া আছে দেখো, রীতা মিতা এদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:3। এটা কখনের বয়স অনুপাত দেওয়া আছে? বর্তমানে, তাহলে বর্তমান বলে লিখে দিলাম। এরপর কী দেওয়া আছে দেখো, 6 বছর পরে রীতার বয়স 26 বছর, মানে বর্তমান থেকে 6 বছর পরে কার বয়স? রীতার 26 বছর। তাহলে 6 বছর আগে মানে বর্তমান সময়ে বয়স কত? 26 থেকে 6 বিয়োগ, তাহলে হয়ে যাচ্ছে 26 - 6 = 20 বছর। এরপর দেখো, এখান থেকে আমরা বার করলাম রীতার বয়স হচ্ছে 20 বছর বর্তমানে, আর এখান থেকে অনুপাতে দেওয়া থাকলে আমরা বলতে পারি যে রীতার বয়স 4 ইউনিট, মিতার বয়স 3 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কি দাঁড়াচ্ছে? 4 ইউনিটের মান দাঁড়াচ্ছে 20 বছর। যেহেতু রীতার বয়স 4 ইউনিট পেলাম এখান থেকে, ওই জন্য বলতে পারি 4 ইউনিট = 20 বছর। তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়াবে? 20কে 4 দ্বারা ভাগ, সমান হয়ে গেল 5 বছর। কী বার করতে বলেছে এবার দেখো, মিতার বয়স কত? মিতার বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মানটা বার করতে হবে। 3 ইউনিট কী হয়ে যাবে? 5 × 3 বছর, সমান হয়ে গেল 5 × 3 = 15 বছর। এটা হয়ে গেল উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, বর্তমানে জয়ের বয়স সুমিতের বয়সের দ্বিগুণ, মানে সুমিতের বয়স যা হচ্ছে জয়ের বয়স হচ্ছে তার দ্বিগুণ, এবং সুরেশের বয়সের অর্ধেক, মানে সুরেশের বয়স যা হচ্ছে জয়ের বয়স হচ্ছে তার অর্ধেক। যদি সুমিত এবং সুরেশের বয়সের সমষ্টি 85 বছর হয়, তবে জয়ের বর্তমান বয়স কত? কীভাবে করবো দেখো, প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। কী দেওয়া আছে দেখো, 3 জনের বয়সের অনুপাত করে আমরা বার করবো। দেখো, জয়, সুমিত, সুরেশ। যেহেতু জয়ের বয়স বলেছে সুমিতের বয়সের দ্বিগুণ, তাহলে সুমিতের বয়স যদি 1 ইউনিট ধরি, তাহলে জয়ের বয়স কত হবে? 2 ইউনিট। যেহেতু বলেছে যে জয়ের বয়স সুমিতের বয়সের দ্বিগুণ, ঠিক আছে। আর কি বলেছে দেখো, সুরেশের বয়সের অর্ধেক, মানে সুরেশের যা বয়স তার অর্ধেক হচ্ছে জয়ের বয়স। তাহলে জয়ের বয়স যদি 2 ইউনিট হয়, তাহলে সুরেশের বয়স কত ইউনিট হবে? 4 ইউনিট। এটা অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আর কি দেওয়া আছে, যদি সুমিত এবং সুরেশের বয়সের সমষ্টি 85 বছর হয়, সুমিত আর সুরেশ এদের বয়সের সমষ্টি কত হচ্ছে দেখো, 4 ইউনিট আর 1 ইউনিট হয়ে গেল 5 ইউনিট, ঠিক আছে। তাহলে 5 ইউনিট আমরা বার করলাম, কিন্তু দেওয়া আছে কি তাদের বয়সের সমষ্টি 85 বছর। তাহলে 5 ইউনিট = 85 বছর। 1 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে দেখো, 85কে 5 দ্বারা ভাগ, তাহলে হয়ে যাচ্ছে 17 বছর। এরপর কী বার করতে বলেছে দেখো, জয়ের বর্তমান বয়স। জয়ের বর্তমান বয়স কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের মান বার করতে হবে। 2 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের মান যদি 17 বছর হয়, তাহলে 2 ইউনিটের মান কত দাঁড়াবে? 17 × 2 বছর সমান 34 বছর। তাহলে জয়ের বর্তমান বয়স কত? 34 বছর। এটা হয়ে গেল উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, রিয়া ও প্রিয়ার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:4, এবং তাদের বয়সের সমষ্টি 81 বছর। 9 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে কী দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব। কী দেওয়া আছে দেখো, রিয়া, প্রিয়া এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে বর্তমান লিখলাম। বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে দেখো, 5:4, ঠিক আছে। তাহলে এরকম অনুপাত দেওয়া থাকলে আমরা বলতেই পারি যে রিয়ার বয়স হচ্ছে 5 ইউনিট, প্রিয়ার বয়স হচ্ছে 4 ইউনিট। তাহলে এদের বয়সের সমষ্টি কত দাঁড়াচ্ছে দেখো, 5-এর সঙ্গে 4 যোগ হয়ে গেল, যেহেতু সমষ্টি বলেছে তাহলে 9 ইউনিট। এটা আমরা বার করলাম, কিন্তু প্রশ্নে দেওয়া আছে তাদের বয়সের সমষ্টি 81 বছর। তাহলে 9 ইউনিট = 81 বছর। তাহলে 1 ইউনিটের মান কি দাঁড়াচ্ছে দেখো, 1 ইউনিট হয়ে গেল 81কে 9 দ্বারা ভাগ, এত বছর, সমান হয়ে গেল 9 বছর। তারপর দেখো কি বলেছে, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমান বয়সটা প্রথমে বার করে নিতে হবে। তাহলে রিয়ার বর্তমান বয়স কত? 5 ইউনিট। তাহলে সেটার মান বার করছি। 5 ইউনিট = 5 × 9 বছর, সমান কত হচ্ছে? 45 বছর। প্রিয়ার বয়স 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে দেখো, 9 × 4 বছর, সমান হয়ে গেল 36 বছর। এরপর কি বলেছে দেখো, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে 9 বছর পরে এর বয়স কত হবে? 45 থেকে আরও 9 যোগ, তাহলে রিয়ার বয়স 9 বছর পরে হয়ে যাচ্ছে 45, তার সঙ্গে আবার 9 যোগ। প্রিয়ার বয়স কত হচ্ছে দেখো, প্রিয়ার বর্তমান বয়স হচ্ছে 36, তাহলে তার সঙ্গে আবার 9 যোগ এইটা,
এদের অনুপাত বলেছে, মাঝে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো 45 তার সঙ্গে 9 যোগ হয়ে গেল 54, অনুপাত 36-এর সঙ্গে 9 যোগ হয়ে গেল কত দাঁড়াচ্ছে দেখো 45। তাহলে এরপর দেখো কাটাকাটি যাচ্ছে, তাহলে ছোটো করতে হবে। তাহলে দেখো 9 দ্বারা কাটছি, 6 9 54, 5 9 45, তাহলে 6:5। এটা হয়ে গেল উত্তর। 4 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, 10 বছর আগে বিজয়ের বয়স অজয়ের বয়সের দ্বিগুণ ছিল। যদি বিজয়ের বয়স 10 বছর পরে 40 হয়, তবে বর্তমানে অজয়ের বয়স কত? তাহলে এরকম দেওয়া থাকলে প্রথমেই কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। কী লিখব দেখো, বর্তমান। 10 বছর আগে বললে বর্তমান থেকে 10 বছর আগে যাব, তাহলে -10 করে দিলাম। ওই জন্য বর্তমান থেকে 10 বছর আগে কী দেওয়া আছে, বিজয় অজয় এদের বয়সের অনুপাত করে করব। অজয়ের বয়স যদি 1 ইউনিট হয়, তাহলে বিজয়ের বয়স অজয়ের বয়সের দ্বিগুণ, তাহলে 2 ইউনিট হয়ে যাবে। তাহলে 2:1, এটা পেলাম। আর কী দেওয়া আছে দেখো, বিজয়ের বয়স 10 বছর পরে 40 হয়, তাহলে বর্তমান সময় থেকে 10 বছর পরে মানে যুক্ত 10 করে নিলাম, তখন বিজয়ের বয়স কত, 40 বছর। এটা দেওয়াই আছে। তাহলে বর্তমান সময় থেকে 10 বছর পরে যদি 40 বছর হয়, তাহলে বর্তমান সময়ের বয়স কত হবে, 40 থেকে 10 বিয়োগ, তাহলে হয়ে গেল 30 বছর। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে বর্তমান সময় থেকে আরও 10 বছর আগে বয়স কত হবে, বর্তমান সময় যদি 30 বছর হয়, তাহলে আরও 10 বছর আগে হয়ে যাবে, এর থেকে 10 বিয়োগ, তাহলে 20 বছর হয়ে গেল, 20 ইয়ার। ঠিক আছে, এটা আমরা বার করলাম। কিন্তু অনুপাত থেকে আমরা জানতে পারছি বিজয়ের বয়স হচ্ছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের মান কী দাঁড়াচ্ছে, 2 ইউনিট সমান 20 বছর। এখান থেকে আমরা বার করলাম বিজয়ের 10 বছর আগে বয়স হচ্ছে 20 বছর, আর এই অনুপাত থেকে জানতে পারছি বিজয়ের বয়স হচ্ছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান 20 বছর। তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে, 20কে 2 দ্বারা ভাগ, তাহলে হয়ে গেল 10 বছর। এটা আমরা কি পেলাম, 1 ইউনিটের মান মানে কি, বর্তমান সময় থেকে 10 বছর আগে অজয়ের বয়স, সেটা 10 বছর। তাহলে বর্তমানে অজয়ের বয়স কত হবে, এর সঙ্গে 10 যোগ হয়ে যাবে। তাহলে বর্তমানে কার বয়স, অজয়ের বয়স, অজয় বয়স কত হচ্ছে 10, তার সঙ্গে আবার 10 যোগ বছর সমান 20 বছর অজয়ের বয়স হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল উত্তর। 5 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে দেখো, তনু ও মনুর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 6:5। 15 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:8। তাহলে বর্তমানে তনুর বয়স কত? তাহলে প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। কী দেওয়া আছে দেখো, বর্তমান সময়ে তনু মনু এদের বয়সের অনুপাত দেওয়া আছে 6:5, সেটা লিখলাম। এরপর দেখো কী বলেছে, 15 বছর পরে মানে বর্তমান সময় থেকে তার সঙ্গে 15 যোগ 15 বছর পরে এদের বয়সের অনুপাত কত হয়ে যাচ্ছে, 9:8, এটা লিখলাম। এরপর দেখো উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। কেন দেখবো দেখো, যদি বর্তমান সময়ে তনু মনুর থেকে 1 বছরে বড় হয়, তাহলে 15 বছর পরে 20 বছর পরে 30 বছর পরে তনু মনুর থেকে 1 বছরই বড় থাকবে, 2 বছরে বড় তো হয়ে যাবে না। তাহলে ওই জন্য উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচেও বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। যদি গ্যাপ একই হয় তাহলে ঠিক আছে, নইলে একই করবো প্রথমে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো গ্যাপ কত হচ্ছে, 6 থেকে 5 বিয়োগ, তাহলে 1 ইউনিটের গ্যাপ। নিচে দেখো গ্যাপ কত হচ্ছে, 9 থেকে 8 বিয়োগ, তাহলে 1 ইউনিটের গ্যাপ সমান হয়ে গেল। তাহলে আর সমান করার দরকার নেই। তখন কি করব দেখো, উপরের সঙ্গে নিচের গ্যাপ দেখবো। 6 থেকে হয়ে যাচ্ছে 9, 5 থেকে হয়ে যাচ্ছে 8, মানে হয়ে যাচ্ছে 3 ইউনিটের গ্যাপ। ঠিক আছে, এটা আমরা বার করলাম, কিন্তু প্রশ্নে দেওয়া আছে সেই গ্যাপটা হচ্ছে 15 বছরের গ্যাপ। তাহলে 3 ইউনিট সমান কী হয়ে যাবে, 15 বছর, 15 ইয়ার। তাহলে 1 ইউনিট সমান কী হয়ে যাবে, 15কে 3 দ্বারা ভাগ, তাহলে হয়ে গেল 5 বছর। ঠিক আছে, এরপর দেখো কী বার করতে বলেছে, বর্তমানে তনুর বয়স কত। বর্তমানে তনুর বয়স কত, 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের মানটা বার করতে হবে। তাহলে 6 ইউনিট সমান কী হয়ে যাবে, 5 গুণিত 6 ইয়ার সমান 5 × 30 ইয়ার। তাহলে বর্তমানে তনুর বয়স হয়ে যাচ্ছে 30 বছর। এটা হয়ে গেল উত্তর। 6 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। কী দেওয়া আছে দেখো, এক্স এবং ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। বর্তমান লিখলাম, বয়সের অনুপাত কত দেওয়া আছে দেখো, 5:7। আর কী দেওয়া আছে দেখো, বর্তমান থেকে 16 বছর আগে, তাহলে -16। তখন বয়সের অনুপাত কত ছিল দেখো, 3:5। এরপর কী করবো দেখো, উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। কেন দেখবো দেখো,
16 বছর আগে ওয়াই যদি এক্সের থেকে 2 বছরের বড় থাকে, তাহলে 16 বছর পরে মানে বর্তমান সময়ে ওয়াই এক্সের থেকে 2 বছরের বড় থাকবে, 4 বছরের বড় তো হয়ে যাবে না। ওই জন্য সবসময় বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখতে হবে। তাহলে দেখো 5 থেকে 3 গেল 2 ইউনিটের গ্যাপ, 7 থেকে 5 গেল হয়ে গেল 2 ইউনিটের গ্যাপ। গ্যাপ একই হলো, যদি একই না হতো তাহলে একই করতে হতো, তাহলে এক্ষেত্রে করার দরকার হলো না। এরপর কি করব দেখো, উপরের সঙ্গে নিচের গ্যাপ দেখব। দেখো 5 ইউনিট থেকে 3 ইউনিট, 2 ইউনিটের গ্যাপ, 7 ইউনিট থেকে 5 ইউনিট, তাহলে কত ইউনিটের গ্যাপ হচ্ছে? 2 ইউনিটের গ্যাপ। তাহলে গ্যাপটা আমরা বার করলাম 2 ইউনিটের গ্যাপ। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এই গ্যাপটা হয়ে গেল 16 বছরের গ্যাপ, কারণ বর্তমানে বয়সের অনুপাত 16 বছর আগে বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে গ্যাপটা কত হচ্ছে? 16 বছরের গ্যাপ। তাহলে 2 ইউনিট সমান সমান কী হয়ে যাচ্ছে? 2 ইউনিট সমান সমান এই 16 বছরের সঙ্গে, সেটা লিখলাম। এরপর দেখো তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে? 16কে 2 দ্বারা ভাগ, তাহলে হয়ে গেল 8 বছর। তাহলে 1 ইউনিটের মান পেয়ে গেছি আমরা 8 বছর। কি জানতে চাইছে দেখো, তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স কত? 5 ইউনিট আর 7 ইউনিট। তাহলে একে 8 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 1 ইউনিটের মান 8 বছর, তাহলে 5 8 40 বছর হয়ে গেল এক্সের বয়স। একে 8 দ্বারা গুণ, তাহলে 7 8 56 হয়ে গেল ওয়াইয়ের বয়স। তাহলে এটা পেয়ে গেলাম উত্তর। 7 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে দেখো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:4। 3 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 11:9। তাহলে বি এর বর্তমান বয়স কত? তাহলে কী দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিই। কী দেওয়া আছে দেখো, এ বি এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, বর্তমান লিখলাম। কত দেওয়া আছে দেখো, বর্তমান বয়সের অনুপাত 5:4। আর কি দেওয়া আছে দেখো, বর্তমান থেকে 3 বছর পরে মানে +3 লিখে দিলাম। কত দেওয়া আছে? বয়সের অনুপাত 11:9। এরপর প্রথমে কী করতে হয় দেখো, উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। গ্যাপ যদি একই থাকে তাহলে ঠিক আছে, নইলে একই করতে হয়। তাহলে দেখো এক্ষেত্রে গ্যাপ কত হচ্ছে? 1 ইউনিটের গ্যাপ। এখানে গ্যাপ কত হচ্ছে? 2 ইউনিটের গ্যাপ। তাহলে গ্যাপ একই হচ্ছে না, তখন একই করার জন্য কী করতে হবে? একে 2 দ্বারা গুণ করলে দেখো এখানেও 2 ইউনিটের গ্যাপ হয়ে যাচ্ছে, সমান সমান হলো। তাহলে একে 2 দ্বারা গুণ করার জন্য এই পুরোটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত হয়ে যাচ্ছে? তখন দেখো 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8, এটা হয়ে গেল। এরপর দেখো 3 বছর পরে অনুপাতের কোনো পরিবর্তন হয়নি, তাহলে যা আছে সেটাই লিখে দেবো। 11:9 সেটাই লিখে দিলাম। এরপর দেখো এটা করার জন্য উপরের সঙ্গে নিচের গ্যাপটা একই হয়ে গেছে। 10 থেকে 11 হয়েছে 1 ইউনিটের গ্যাপ, 8 থেকে 9 হয়ে গেছে 1 ইউনিটের গ্যাপ। তাহলে গ্যাপটা হয়ে গেল 1 ইউনিটের গ্যাপ। কিন্তু আমরা জানতে পারছি এই গ্যাপটা হয়ে যাচ্ছে 3 বছরের গ্যাপ। তাহলে 1 ইউনিট সমান সমান কী হয়ে যাবে? 1 ইউনিট সমান সমান 3 বছরের সঙ্গে। তাহলে কি জানতে চেয়েছে দেখো, বর্তমানে বিয়ের বয়স কত? যখন বর্তমানে বিয়ের বয়স দেখব তখন এই অনুপাতটা আর আমরা ধরবো না, পরিবর্তন করে যে অনুপাতটা পেয়েছি সেটা ধরবো। তাহলে বর্তমানে বিয়ের বয়স কত? 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের মান বার করবো। 8 ইউনিট সমান সমান কী হয়ে যাবে? 3 গুণিত 8 বছর সমান 3 8 24 বছর। এটা হয়ে গেল উত্তর। 8 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, 7 বছর পূর্বে যদু ও মধুর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:8। মধুর বর্তমান বয়স কত? তাহলে প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। দুজন বলেছে দেখো, কী কী নাম? যদু, মধু। এদের বর্তমান থেকে 7 বছর পূর্বে মানে -7 করে দিলাম, তখন বয়সের অনুপাত দেওয়া আছে 3:4। 3:4। আর কি দেওয়া আছে দেখো, বর্তমান থেকে 9 বছর পরে, তাহলে যুক্ত 9 করে দিলাম, তখন এদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:8। এরপর কি দেখতে হয় দেখো, উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। দেখো এক্ষেত্রে গ্যাপ হচ্ছে 1 ইউনিটের গ্যাপ, এখানে গ্যাপ হচ্ছে 1 ইউনিটের গ্যাপ। গ্যাপ তাহলে একই হয়ে গেছে, তাহলে আর একই করার দরকার নেই যেহেতু একই আছে। এরপর কি করব দেখো, উপরের সঙ্গে নিচের গ্যাপ দেখবো। তাহলে দেখো 3 থেকে হয়ে যাচ্ছে 7 মানে 4 ইউনিটের গ্যাপ, 4 থেকে হয়ে যাচ্ছে 8 তাহলে হয়ে যাচ্ছে 4 ইউনিটের গ্যাপ। তাহলে গ্যাপটা একই হয়ে গেছে, তাহলে কত হচ্ছে? 4 ইউনিটের গ্যাপ। এখান থেকে আমরা কত বছরের গ্যাপ পাচ্ছি দেখো, বর্তমান থেকে 7 বছর আগে মানে 7 বছর হয়ে গেল, আবার বর্তমান থেকে 9 বছর পরে মানে মোট হয়ে গেল 7 যুক্ত 9 মানে 16 বছরের গ্যাপ। 16 বছরের গ্যাপ দুটোই যোগ করতে হবে, তাহলে টোটাল গ্যাপটা হচ্ছে 16 বছরের গ্যাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বার করলাম 4 ইউনিটের গ্যাপ আর দেওয়া আছে 16 বছরের গ্যাপ, তাহলে 4 ইউনিট সমান সমান 16 বছর, এটা পেয়ে গেছি। এরপর কী বার করতে বলেছে দেখো, মধুর বর্তমান বয়স কত? তাহলে 7 বছর আগে মধুর বয়স ছিল 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান পেয়ে গেছি 16 বছর। তাহলে 7 বছর আগে মধুর বয়স ছিল 16 বছর, তাহলে 7 বছর পরে কত হয়ে যাবে? 16 যুক্ত 7, এত বছর হয়ে গেল, তাহলে হয়ে গেল 23 বছর। এটা হয়ে গেল উত্তর। 9 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া আছে। কী বলেছে দেখো, এও বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:5। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16।
তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে কী দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নেব। দুজন বলেছে এ ও বি, এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে বর্তমান লিখলাম। বর্তমান বয়সের অনুপাত কত কত দেওয়া আছে দেখো, 4:5। আর কি দেওয়া আছে দেখো, 18 বছর আগে, মানে বর্তমান থেকে 18 বিয়োগ 18 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 11:16। এরপর কী করতে হয় দেখো, উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ দেখবো। এক্ষেত্রে কত হচ্ছে গ্যাপ দেখো, 5। এখানে গ্যাপ কত হচ্ছে দেখো, 1। তাহলে গ্যাপটা একই করতে হয়, তাহলে একে কত দ্বারা গুণ করবো, 5 দ্বারা গুণ করবো। তাহলে 5 একে 5, গ্যাপ একই হয়ে গেল। তাহলে একে 5 দ্বারা গুণ করার জন্য পুরোটাকেও কী করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এ ও বি এর অনুপাত কী দাঁড়াচ্ছে দেখো, 18 বছর আগে যে অনুপাতটা ছিল সেটাই থেকে যাবে, এটার কোনো পরিবর্তন নেই। কিন্তু এক্ষেত্রে গ্যাপ কত হয়ে যাচ্ছে দেখো, গুণ করার জন্য 4×5 20 অনুপাত 5×5 25, এটা হয়ে গেল। তাহলে দেখো এই গ্যাপটা সমান করার জন্য উপরের সঙ্গে নিচের গ্যাপ দেখো সমান সমান হয়ে গেছে। 11 থেকে হয়ে গেল 20, মানে 9 ইউনিটের গ্যাপ। 16 থেকে হয়ে গেল 25, মানে 9 ইউনিটের গ্যাপ সমান সমান হয়ে গেল। তাহলে গ্যাপ কত দাঁড়াচ্ছে, 9 ইউনিট। এরপর দেখো এখানে আমরা বার করলাম গ্যাপটা হচ্ছে 9 ইউনিটের গ্যাপ, আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা হয়ে যাচ্ছে 18 বছরের গ্যাপ। তাহলে 9 ইউনিট সমান সমান কী হয়ে যাবে, 9 ইউনিট সমান সমান 18 বছর। তাহলে 1 ইউনিটের মান কী দাঁড়াবে দেখো, 18কে 9 দ্বারা ভাগ, তাহলে হয়ে যাচ্ছে 2 বছর। তাহলে পর কী বলেছে দেখো, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তাহলে প্রথমে এ ও বি এর বর্তমান বয়সটা বার করে নিতে হবে। তাহলে বর্তমান বয়সের অনুপাতটা এটা ধরবো না, পরিবর্তন করে যেটা হয়েছে সেটা ধরে নেব। তাহলে কী হয়ে যাবে দেখো, এর বর্তমান বয়স হচ্ছে 20 ইউনিট, বি এর বর্তমান বয়স হচ্ছে 25 ইউনিট। 1 ইউনিটের মান যদি 2 বছর হয় তাহলে 20 ইউনিটের মান কী হবে, একে 2 দ্বারা গুণ, তাহলে হয়ে গেল 40 বছর এর বর্তমান বয়স। তাহলে বি এর বর্তমান বয়স কী হয়ে যাবে, 25কে 2 দ্বারা গুণ, তাহলে হয়ে গেল 50 বছর। তাহলে এদের বয়সের সমষ্টি কী হয়ে যাবে, 40 যুক্ত 50 বছর সমান হয়ে যাবে 90 বছর। এদের বয়সের সমষ্টি হয়ে গেল 90 বছর। এটা হয়ে গেল উত্তর। 10 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যায়। কী বলেছে দেখো, বর্তমানে মা ও মেয়ের বয়সের অনুপাত দেওয়া হয়েছে 7:1। 5 বছর পরে অনুপাতটি হয় 4:1। বর্তমানে তাদের বয়সের অন্তর কত? তাহলে প্রথমে কী দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। দুজন বলেছে দেখো, মা মেয়ে, এদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। বর্তমান বয়সের অনুপাত কত কত দেওয়া আছে দেখো, 7:1। আর কি বলেছে দেখো, বর্তমান থেকে 5 বছর পরে, তাহলে যুক্ত 5 করে দিলাম। 5 বছর পরে এদের বয়সের অনুপাত দেওয়া আছে 4:1। এরকম অনুপাতে দেওয়া থাকলে আমরা কী করি, প্রথমে দেখো উপরে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ করব, নিচে বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপ করব। তাহলে দেখো এক্ষেত্রে গ্যাপ কত হচ্ছে, 6-এর গ্যাপ, এখানে গ্যাপ কত হচ্ছে, 3-এর গ্যাপ। তাহলে গ্যাপটা একই করব, তাহলে একে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে পুরোটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে অনুপাতটি কত দাঁড়াচ্ছে দেখো, 4×2 = 8 অনুপাত 2। 5 বছর পরে অনুপাতটি হয়ে গেল 8:2। বর্তমানে অনুপাতটি যেটা আছে সেটাই, এটার কোনো পরিবর্তন হয়নি, 7:1। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের গ্যাপগুলো সমান সমান করার জন্য উপরের সঙ্গে নিচের গ্যাপটা আপনা আপনি সমান হয়ে গেছে। দেখো 7 থেকে হয়ে গেছে 8, 1 ইউনিটের গ্যাপ। 1 থেকে হয়ে গেছে 2, 1 ইউনিটের গ্যাপ। তাহলে এক্ষেত্রে আমরা পেয়েছি 1 ইউনিটের গ্যাপ। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এদের সময়ের ব্যবধান বা গ্যাপ হয়ে যাচ্ছে 5 বছরের গ্যাপ। তাহলে 1 ইউনিট সমান সমান কী হয়ে যাচ্ছে, 1 ইউনিট সমান সমান হয়ে যাচ্ছে 5 বছরের সঙ্গে সমান। তাহলে কী বার করতে বলেছে দেখো, তাদের বয়সের অন্তর কত বর্তমানে, তাদের বয়সের অন্তর কত বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে হয়ে যাচ্ছে 6 ইউনিটের গ্যাপ। তাহলে 6 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 6 ইউনিট সমান সমান কী হয়ে যাবে, 5 × 6 বছর সমান হয়ে গেল 30 বছর। তাহলে তাদের বয়সের অন্তর হয়ে গেল 30 বছর। এটা হয়ে গেল উত্তর। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।